হজরত ইউসুফ রাদিয়াল্লাহু তাআলা ছিলেন ইয়াকুব রাদিয়াল্লাহু তাআলার প্রিয় সন্তান। ছোটবেলায় তিনি একটি অলৌকিক স্বপ্ন দেখেন। সূর্য, চাঁদ এবং 11টি তারকা তাকে সেজদা করছে। তার বাবা বুঝে গেলেন ইউসুফকে আল্লাহ বড় মর্যাদা দেবেন, কিন্তু তার ভাইরা হিংসা করতে লাগল। একদিন তারা তাকে গভীর কুয়ার মধ্যে ফেলে দেয়। অন্ধকার সেই কুয়ার মধ্যে একটি শিশু। তবু ইউসুফ রাদিয়াল্লাহু তাআলা ভরসা রাখলেন আল্লাহর উপর। এক কাফেলা তাকে খুঁজে পেয়ে মিশরে নিয়ে গেল। সেখানকার একজন উচ্চপদস্থ ব্যক্তি তাকে লালন পালন করলেন। সময়ের সাথে ইউসুফ রাদিয়াল্লাহু তাআলা বড় হলেন এবং তার চেহারায় ছিল অসাধারণ সৌন্দর্য। এক পর্যায়ে মিশরের শাসকের স্ত্রী তার প্রতি অন্যায় আকাঙ্ক্ষা দেখায়। ইউসুফ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহভীরু ছিলেন। তিনি বললেন, আমি আল্লাহকে ভয় করি। শেষ পর্যন্ত তিনি নির্দোষ হয়েও কারাগারে বন্দী হন। কিন্তু সেখানেই শুরু হলো তার নতুন যাত্রা। কারাগারে তিনি দুজন বন্দীর স্পর্শনের ব্যাখ্যা দেন। সেগুলো হুবহু সত্যি হয়। মিশরের বাদশাহ একটি অদ্ভুত স্বপ্ন দেখার পর ইউসুফ রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে পাঠালেন। ইউসুফ রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নের ব্যাখ্যা দিলেন, 7 বছর হবে সমৃদ্ধি, এরপর 7 বছর ভয়াবহ দুর্ভিক্ষ। রাজা তার জ্ঞান ও সততায় মুগ্ধ হয়ে তাকে মিশরের ভাণ্ডারের দায়িত্ব দিলেন। দুর্ভিক্ষ শুরু হলে ইউসুফ রাদিয়াল্লাহু তাআলার ভাইরা খাদ্য নিতে মিশরে আসে, কিন্তু ভাইরাই বুঝতে পারে না যে যার সামনে দাঁড়িয়ে আছেন তিনিই তাদের সেই হারিয়ে যাওয়া ভাই ইউসুফ। শেষে ইউসুফ রাদিয়াল্লাহু তাআলা নিজেকে পরিচয় দেন এবং বলেন, আজ তোমাদের কোন দোষ ধরা হলো না, আল্লাহ তোমাদের ক্ষমা করুন। এইভাবে হিংসা, কষ্ট আর দীর্ঘ বিচ্ছেদের পর আল্লাহ ইউসুফ রাদিয়াল্লাহু তাআলাকে সম্মান, পদমর্যাদা এবং পরিবারের সাথে পুনর্মিলন দান করেন। এই গল্প আমাদের শেখায় ধৈর্য, আল্লাহতে ভরসা ও ক্ষমা, এগুলোই একজন মুমিনের সবচেয়ে বড় শক্তি।